اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 23শে রজব মাসের 23তম দিবসে গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, রজব মাসের যে দোয়াটা আমরা সকলে একবার পড়ে নিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রজব এবং শাবানের বরকত আল্লাহ তাআলা আমাদের দান করেন, আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমরা বলি আমিন। রজব মাসের আজকে 23 দিন, তার মানে সামনে সপ্তাহে মাস শেষ। শাবান, শবে বরাত, রমজান তার মানে চলে আসছে খুব তাড়াতাড়ি। সম্মানিত ভাইরা আমার, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনা, মিরাজের ঘটনা আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম। আমরা গত জুমার পর থেকে আবার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয়ার জন্য ফেরেশতা এবং বুরাক আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। বুরাকের কথা বলছিলাম, 4 পাওয়ালা সাদা রঙের একটা জানোয়ার, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এটা হচ্ছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নেওয়ার জন্য আসছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পানি দিয়ে কলবটা ধুয়ে 3টা জিনিস দিছিল। সেখান থেকে আমরা আলোচনা শেষ করছিলাম। একটা হচ্ছে ঈমান দিছিল, আর একটা হচ্ছে এলেম, আর একটা হচ্ছে হিকমার কথা আমরা বলছিলাম। এই জন্য আমরা ঈমানের পর্বের কথা বলছি, যে ঈমানটা কি সেইটা আমরা পরিচয়ও বলছি। এলেমের কিছু অধ্যায় আমরা বলছিলাম, কারণ এলেম মানুষের মধ্যে যদি না থাকে কি হয় তাও আমরা বলছিলাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কোরআনের এলেম শিক্ষা করো, কোরআনের এলেম তোমরা শিক্ষা করো, এবং কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাও। এমন একটা সময় আসবে মানুষ এই কোরআন শিখবে, এটা দুনিয়া যাচনা করবে। তার আগে তোমরা কোরআন শিক্ষা করো, কোরআনের জ্ঞান শিক্ষা করো, এবং কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করো। কোনো ব্যক্তি যদি কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের বাসিন্দা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে আল্লাহ ঐশী বাণী অনেক পছন্দ করে, ভালোবেসে সুদীর্ঘ 23 বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনি পাঠালেন। আল্লাহ আপনার ভাষা আমরা শিখছি,
আমরা পড়ছি প্রতিটা হরফে রব্বুল আলামিন আপনি তো খুশি হয়ে 10 নেকি দিয়ে দেন। অতএব আল্লাহ, অনেক কষ্ট করে আমি কোরআন পড়া শিখছি, আপনার কাছে আমি বলি আল্লাহ, এই কোরআনের বিনিময়ে আমি কিছু চাই না, আমি চাই আল্লাহ আপনি এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আপনি যদি এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, কোরআনের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। দুনিয়ার আমি আর কিছু চাই না। কোরআন শিখছি, আপনার ভাষা, আপনার কালাম, আপনার কথা, কিন্তু এর বিনিময় দুনিয়ায় আমি আর কিছু চাই না। চাই শুধু কি আপনার কাছে জান্নাত। আপনি যদি এইভাবে বলেন, কোরআন তো আপনার পক্ষে সুপারিশ করবেই, কিন্তু আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শিক্ষা করে কোরআন দ্বারা জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাসিন্দা করে দিবে। এই জন্য আমরা কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাবো। আমরা অনেকে দোহাই দিই না, অনেকে দোহাই দিই, তার মানে কোরআনের দোহাই দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চান, আপনি জান্নাত পেয়ে যাবেন। শেষ জামানে এমন আসবে, কোরআন শিখবে 3 শ্রেণীর মানুষ, এই এলেম শিখবে 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, নবীজি বলেন এরা বড়াই করার জন্য, মূর্খদের সাথে বড়াই করার জন্য। মানুষ তাকে বড় জ্ঞানী বলবে, বড় আলেম বলবে, বড় জাননেওয়ালা বলবে। এই নাম কামানোর জন্য 1 শ্রেণীর মানুষ এই কোরআনের জ্ঞান শিখবে। যাই বড় হাফেজ হয়ে গেছি, এই বড় আলেম হয়ে গেছি, মূর্খদের সাথে আমি তর্ক করতে পারবো, কোরআনের জ্ঞান আমার মধ্যে আছে। কিন্তু এটা শিখবেন তো আপনি আল্লাহর জন্য, আপনি আমল করবেন। কিন্তু এই নিয়তে কোনো ব্যক্তি যদি বরত্ব প্রকাশের জন্য কোনো ব্যক্তি যদি কোরআনের এলেম, কোরআনের জ্ঞান শেখে, নবীজি বলেন ফাহুয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। এই জন্য কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে সে ব্যক্তি কখনো মানুষের সাথে বড়াই করতে পারবে, যদি করে তাহলে আপনি নিজে আপনার জায়গা জাহান্নামের স্থানে আপনি নিজে করে নিলেন। এই জন্য আমরা কোরআনের এলেম, কোরআনের জ্ঞান শিখবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো বড়াই করার জন্য না, গর্ব করার জন্য না। অনেকে আমি যদি কোরআনের জ্ঞান শিখি, সমাজে আমি বড় চেয়ার পাবো, মঞ্চে আমি জায়গা পাবো, মূর্খদের সাথে তর্ক করতে পারবো, মানুষ আমাকে বড় জানলেওয়ালা বলবে, এই সমস্ত মানসিকতা আমার পরিহার করতে হবে। আমি যা শিখছি, যা জানছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তদ অনুযায়ী আমি কি করব? আমল করব। আরেক শ্রেণীর মানুষ, নবীজি বলেন উদর পূর্ণ করার জন্য কোরআন শিখবে। আরেক শ্রেণীর মানুষ শিখবে এটা তিলাওয়াত করার জন্য। যারা তিলাওয়াত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তিলাওয়াত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এরা প্রতিনিয়ত এটা তিলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কোন ব্যক্তি আল্লাহর জন্য কোরআন তিলাওয়াত শিখছে, কোরআন তিলাওয়াত করছে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই এলেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, গত জুমায় কিছু বলছিলাম। আর একটা দিছিলেন হিকমা। এই হিকমাটা কি, কেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমা দিলেন? হিকমা হচ্ছে আবিধানিক অর্থ যেটা আমরা পাই, এটা হচ্ছে প্রজ্ঞা, দর্শন, যুক্তি, অন্তর্নিহিত করণ। আমরা হিকমাটা যদি বুঝি যে হিকমাটা কি, হিকমা হচ্ছে গভীর অন্তর্দৃষ্টি, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার সমষ্টি হচ্ছে হিকমা। তাহলে গভীর অন্তর্দৃষ্টি, বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সমষ্টি হচ্ছে হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। তোমরা যখন মানুষকে ডাকবা তখন এই হিকমার সাথে ডাকবা, এই প্রজ্ঞা নিয়ে ডাকবা, এই বুদ্ধিমত্তা নিয়ে ডাকবা, গভীর অন্তর চিন্তা নিয়ে ডাকবা, বিচক্ষণতা নিয়ে মানুষকে তোমরা কৌশল করে মানুষকে তোমরা আল্লাহর দিকে নিয়ে আসবা। অল মাউইজাতিল হাসানা, এবং মানুষকে যখন তোমরা উপদেশ দিবা তখন সুন্দর উপদেশ দিবা, সুন্দর ভাষায় তোমরা উপদেশ দিবা। দেখবো মানুষ আস্তে আস্তে করে আল্লাহর রাস্তায় সবাই চলে আসছে। এই হিকমা, এই প্রজ্ঞা, এই গভীর অন্তর চিন্তা,
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, বিচক্ষণতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এবং গভীর বুদ্ধিমত্তা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাট বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাটের মধ্যে স্থাপন করে দিলেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা শুরু হলো। বুরাক, নবীজি বুরাকে উঠবে, বুরাক নড়াচড়া করে। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য বুরাক আসছে জান্নাত থেকে, বুরাক নড়াচড়া করে। হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, বুরাক নড়াচড়া করছো, বেয়াদবি হচ্ছে, তুমি কি জানো কে তোমার পিঠে এখন সওয়ার হবে? ইতিপূর্বে এমন সম্মানিত ব্যক্তি এখনো তোমার পিঠে এখন ওঠে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তোমার পিঠে এখন যিনি উঠবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির পরিচয় পেয়ে বুরাক শান্ত হয়ে গেল, নড়াচড়া বন্ধ করে দিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আসছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, বুরাকের পিঠে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, নবীজিকে নিচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। নাসাইর হাদিসে আসছে যে নবীজির পিঠে, বুরাকের পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন যাচ্ছেন, তিনটা জায়গায় যাত্রা বিরতি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ালেন। তিনটা জায়গায় নাসাই শরীফের হাদিসে আসছে, প্রথম যখন যাত্রা হলো, যাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দাঁড়ান, এইখানে আপনি নামাজ আদায় করেন 2 রাকাত। বিশ্বনবী বলেন, কোন জায়গা? এই জায়গাটার নাম হচ্ছে তয়্যিবা, পবিত্র জায়গা। এটা হচ্ছে মদিনা। মক্কার কাফের বেঈমানেরা আপনাকে মক্কায় থাকতে দিবে না, অনেক নির্যাতন করবে, জুলুম করবে, আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আপনাকে হিজরত করা লাগবে, এইখানে আপনার আসতে হবে। অতএব এই জায়গাটা অনেক দামি জায়গা, পবিত্র জায়গা, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, আমি 2 রাকাত নামাজ সেখানে আদায় করলাম, নামাজ আদায় করে আবার রওনা হলাম, আবার আমাকে দাঁড় করালেন। বলতেছেন, নবীজি এইখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমি বললাম, ভাই জিবরাইল কোন জায়গা এটা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গাটার নাম হচ্ছে তুরে সাইনা, যেটা আমরা তুর পাহাড় বলি। এই জায়গাটার মাহাত্ম্যকে আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এইটা এমন একটা পবিত্র জায়গা, যে জায়গায় বসে বসে মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা অনেক দামি জায়গা, আপনি এইখানে দাঁড়ান, 2 রাকাত নামাজ আদায় করেন। মূসা আলাইহিস সালাম যেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন, এটা খুব মর্যাদাপূর্ণ জায়গা, অথবা আপনি সেখানে নামাজ আদায় করেন। নবীজি বললেন, আমি নামাজ আদায় শেষ করলাম, আবার রওনা হলাম, আবার আমাকে থামানো হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এইখানে একটু দাঁড়ান, এখানে আবার আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমি বললাম, ভাই জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহম, এই জায়গাটার নাম। এই জায়গাটার মাহাত্ম্য কি? এই জায়গাটার মাহাত্ম্য হচ্ছে, এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে পিতা সারা হযরত ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করালেন। ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন, তার কোনো পিতা নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দ্বারা নিয়ে আসলেন। অতএব এই জায়গাটার খুব মর্যাদাপূর্ণ জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহম, আপনি এখানে নামাজ আদায় করেন 2 রাকাত। নবীজি বলেন, এই সমস্ত দৃশ্য আমার অবলোকন করানো হলো, রব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো আমাকে দেখালেন, ওইখানে আমি নামাজ আদায় করলাম। অনেক জিনিস নবীকে আরো দেখানো হলো। এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিই,
কোনো জায়গা যদি আপনারা সফরে বের হন, কোনো জায়গা যদি আপনারা ভ্রমণও বের হন, যদি দেখেন এইটা গুরুত্বপূর্ণ জায়গা, ভালো কোনো মসজিদও যদি দেখেন, ভালো কোনো পবিত্র জায়গা যদি দেখেন, সেখানে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। কারণ আপনারা জানেন যত জায়গা আপনি সিজদা দেবেন ততটা জমিন কিয়ামতের ময়দানে আপনার সপক্ষে সাক্ষী দিবে। আপনি এক জায়গায় ভ্রমণে যাচ্ছেন, ভালো একটা মসজিদ আপনি দেখলেন, সেখানে দাঁড়ান, অজু যদি থাকে 2 রাকাত নামাজ আদায় করেন, নতুবা অজু করে 2 রাকাত নামাজ আদায় করেন। ওই মসজিদের জায়গা কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে। ভালো কোনো স্থাপনা দেখছেন, আল্লাহর ভালো কোনো সৃষ্টি নিদর্শন আপনি দেখেছেন, অনেক জায়গা আপনি শিক্ষা সফরে গেছেন, আল্লাহর ভালো নিদর্শন সেখানে আপনি দেখছেন, ভালো জমিন দেখছেন, সবুজ ঘাসপালা দেখছেন, আপনি সেখানে গামছা বিছাইয়া আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, কিয়ামতের ময়দানে ওই জমিনটা আপনার জন্য সাক্ষী দিবে যে আল্লাহ আপনার বান্দা ঘুরতে এসে আপনাকে বলে নাই, আপনার নিয়ামত দেখে, আপনার সৃষ্টি দেখে আপনার জমিনে এখানে বসে বসে সিজদা দিছে, এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। রব্বুল আলামিন জমিন আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আপনার বান্দাকে মাফ করে জান্নাত দেন। এখান থেকে আমাদের শিক্ষা। বিশ্বনবী বলেন, আমি ভ্রমণ করলাম, ডান দিক থেকে আওয়াজ দিল, ইয়া মুহাম্মদ দাঁড়ান। আমি তার দিকে তাকালাম না, কিছুক্ষণ পরে বাম দিক থেকে আবার ডাক দিল, মুহাম্মদ আপনি দাঁড়ান। আমি দাঁড়ালাম না, কিছুক্ষণ সামনে যে দেখি দুনিয়ার সমস্ত রূপ সৌন্দর্য নিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আমাকে ডাক দেওয়া হলো, মুহাম্মদ দাঁড়ান। আমি দাঁড়ালাম না। বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়ে গেলাম, আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলাম, জিব্রাইল। ডান দিক থেকে আমাকে ডাক দিল লোকটাকে, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডান দিক থেকে আপনার নাম ধরে ডাক দিছে, ওইটা হচ্ছে খ্রিস্টান। আপনি যুগে দাঁড়িয়ে ওইখানে কথা বলতেন, আপনার সমস্ত উম্মতগুলো খ্রিস্টান হয়ে যেত। বাম দিক থেকে ডাক দিল, ওইটা ইহুদি। আপনি যদি ওইখানে দাঁড়িয়ে আপনি কথা বলতেন, আপনার সমস্ত উম্মতগুলো ইহুদি হয়ে যেত। আর যে রূপ সৌন্দর্য নিয়ে যে মহিলাকে দেখছেন, ওইটা আছে দুনিয়া। আপনি যদি ওই মহিলার দাঁড়িয়ে ওইখানে কথা বলতেন, আপনার সমস্ত উম্মত দুনিয়ার আসক্ত হয়ে যেত। আখিরাতের কথা দুনিয়া পেয়ে এমনি আমরা দেখেন এখন দুনিয়া পেয়ে আখিরাতের কথা ভুলেই গেছি। একজন নেতা কেমন হবে, তার চরিত্র কেমন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করায়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস শিক্ষা দিয়েছেন উম্মতকে। নেতা আমরা বলি যে পিতা মাতা যদি ঠিক থাকে সন্তান ঠিক থাকে, নেতা যদি ঠিক থাকে তার চেলাফেলা, তার কর্মী সবগুলো ঠিক থাকবে। নেতা যদি এদিক ওদিক হয় তার বাহিনীগুলো দশা বেহাল হবে। আপনি যদি ওই সুন্দরী মহিলার সাথে দাঁড়িয়ে ওইখানে কথা বলতেন, ওইটা আছে দুনিয়ার চাকচিক্য, আপনার উম্মাত সব দুনিয়ার পাগল হয়ে যেত, আখিরাতের কথা ভুলেই যেত, সব জাহান্নামে চলে যেত। নবীজি বলেন, আমার আরো একটু আগে আমার যাত্রাপথে আর একটা ঘটনা ঘটলো, বিকট আওয়াজ আসলো, আমি কেঁপে উঠলাম। আবার কিছু দূর সামনে যে দেখি 3 জন ব্যক্তি আমাকে সালাম দিছে। জিব্রাইল আলাইহিস সালাম সালামের উত্তর দিছেন। এবং আবার কিছু দূর যে দেখি আমি একজন বুড়ি মহিলা, একদম কুচো হয়ে গেছে, বয়সের ভারে কুচো হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। তা নবীজি কিছু ঘটলে তো জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, জিব্রাইল আলাইহিস সালাম আমার যে আবার একটা বিকট আওয়াজ শুনলাম, আমি কেঁপে উঠলাম, ওই আওয়াজটা দিতেছে শয়তান। আর 3 জন ব্যক্তি যে আপনাকে সালাম দিছে, ওই 3 জন ব্যক্তি হচ্ছে 3 জন নবী। প্রথম আপনাকে সালাম দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এই 3 জন নবী আপনাকে সালাম দিছে। আর যে বুড়া মহিলাটাকে আপনি দেখলেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখালেন। এর কারণ হচ্ছে এই বয়সের ভারে মহিলাটা যে কুচা হয়ে গেছে, এই মহিলাকে দেখলে যেরকম মনে হয় যে মহিলার হায়াত আর বেশি বাকি নেই। একজন বয়স্ক বিছানা ধরে গেছে, এরকম একজন মানুষকে দেখলে আমাদের প্রত্যেকের একটা আন্দাজ আসে এই লোকের হায়াত আর বেশি, কাকে কখন নিবে আল্লাহ ভালো জানে, কিন্তু তারপরে একটা ধারণা আসে
যে এই মহিলা বা এই লোক আর বেশি দিন বাঁচবে না। এইটা আমাকে কেন দেখানো হলো? এইটা দেখানোর অর্থ হলো আপনি আপনার উম্মাকে যে বলবেন 60 বছর 70 বছর 80 বছর পেয়ে চিন্তা করো না যে অনন্তকাল মনে হয় তুমি দুনিয়ায় থাকবা, এই জন্য দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলে, আখিরাতের কথা ভুলে গেলে। এই বুড়া মহিলাকে দেখে যেরকমটা মনে হয় পৃথিবীর বয়স আর ততটুকুন বাকি আছে। অথচ আমরা চিন্তা করি কত হায়াত আমরা পাচ্ছি, আল্লাহর ইবাদত ছেড়ে আমাদের খেয়াল খেসমতে আমরা চলতেছে, যার যেটা মনে হচ্ছে সে সেটা করতেছে। ফুট করে আজরাইল আমাদের সামনে এসে বুড়াকালও যে যাওয়া লাগে না, যুবককালে অনেককে নিয়ে যাচ্ছে, আমাদের মতো বয়সে অনেককে নিয়ে যাচ্ছে, শিশুকালে অনেককে নিয়ে যাচ্ছে। অথচ নবী আল্লাহ তাআলা আপনাকে এই দৃশ্যটা দেখালেন এই কারণে, এই মহিলাকে, বুড়া মহিলাকে দেখে যেরকম মনে হচ্ছে এর হায়াত বেশি বাকি নাই, দুনিয়ার বয়স ঠিক ততটুকুন মনে হবে আপনার উম্মার কাছে। এই মনে সামনে নিয়ে আপনার উম্মা যেন চলতে পারে, আপনি এটা বলে দিবেন। এই সমস্ত মিরাজের যাত্রা পথে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনার সাক্ষী রেখে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমার নিদর্শন মালা, আমার নির্দেশ মালাগুলা দেখানোর জন্য, আমার ক্ষমতা, আমার রাজত্ব সব কিছু দেখানোর জন্য বিশ্ব নবীকে আমি মিরাজে ভ্রমণ করালাম, মিরাজ করালাম, ভ্রমণ করালাম, এটা দেখানোর জন্য। নবীজি বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো দেখালেন যে আমি দেখি যে দুটো পাত্র, একটাই খুব ভুনাগ্রস্ত আর একটা পচা দুর্গন্ধ। তা মানুষজন দেখি ভালোটা বাদ দিয়ে পচাটার দিকে হাত বাড়াচ্ছে, পচা খাবারগুলো খাচ্ছে। আমি বললাম জিব্রাইল, ভালো খাবার রেখে এই পচা দুর্গন্ধ খাবার খাচ্ছে কেন, সুস্বাদু খাবার রেখে? তাই নবীজি, এরা হচ্ছে ওই সমস্ত লোক দুনিয়াতে যারা হালাল বাদ দিয়ে হারাম খায়, এটা হচ্ছে তাদের উপমা। আল্লাহ তাআলা আপনাকে এটা দেখালেন এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বস্তু তোমাদের জন্য হালাল করছে সেইটা তোমরা খাও। সমস্ত মানুষকে আল্লাহ বলেন। এরপর ইমানদারকে স্পেশাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। ও ইমানদাররা, মানুষের মধ্যে নাস্তিক ছিল, বেধর্মী ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বেধর্মী ছিল, অমুসলিম সবাই ছিল। এখন স্পেশাল তোমাদের ইমানদারকে বললাম, ইমানদারেরা খবরদার, তোমরা যারা এক আল্লাহর প্রতি ঈমান আনছো, হারাম ভক্ষণ করো না। কারণ নবীজি বলেন হারাম ভক্ষণকারী শরীর কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? নবীজি বলেন, আমি দেখি একজন ব্যক্তির মুখ উটের মতো, একজন ফেরেশতা উপর দিকে ধরছে, আরেকজন ফেরেশতা নিচের দিকে ধরছে, তার মধ্যে আরেকজন ফেরেশতা জাহান্নামের আগুন পুড়তেছে। আমি বললাম জিব্রাইল, এইটার কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, ওই ব্যক্তি ওই সম্পদ খেলো না, ওই ব্যক্তি যেন জাহান্নামের আগুন ভক্ষণ করলো। অতএব দুনিয়াতে যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে, আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামের আগুন ফেরেশতাদেরকে দিয়ে তার পেটের মধ্যে ঢোকাবে। তাই আপনাকে দেখানো হলো, আপনি উম্মাকে এই জিনিসগুলো বলবেন। এরপরে দেখি নবী বলেন যে এক ব্যক্তির পেট বড় বড় ঘরের মতো, বিল্ডিং এর মতো, এক একটা পেট নিয়ে উঠতে যাচ্ছে, কোনো জায়গায় উঠতে পারছে না। আমি বললাম জিব্রাইল, এই সমস্ত লোক কারা যাদের পেট এক একটা বড় ঘরের মতো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে সমাজের সুদখোর। সুদখোরদের পেট এক একটা ঘরের মতো, বিল্ডিং এর মতো আল্লাহ তাআলা করে দিবেন, ওই পেট নিয়ে আর হাঁটতে পারবে না। যাদের পেটের মধ্যে সুদের টাকা ঢুকছে, সুদের সাথে যাদের লেনদেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পেট একটা ঘর, এই যে ধরো একটা মসজিদ যত বড়, এরকম বড় একটা পেট বানাই দিবেন। হাসরবাসী চিনতে পারবে এই ব্যক্তি সুদ করছিল। নবীজি বলেন, আমি দেখি এই 10টা নখ, বড় বড় নখ দিয়ে নিজের গোশত নিজে খুঁজে খুঁজে খাচ্ছে, আর একজন ফেরেশতা তার
পার্শ্ব থেকে গোস্ত কেটে তার গালের মধ্যে ঢুকাচ্ছে। এই বললাম জিব্রাইল, ইরা কারা? বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হচ্ছে ওই গীবতকারী। আল্লাহ রাব্বুল আলামিন গীবত করতে নিষেধ করছে, বলছিল যদি তোমরা করো তাহলে মরা বাইরে গোস্ত খাবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোস্ত নিজে তাকে কিয়ামতের বদলে খাইতে দিবেন। হাসরবাসীর সামনে যারা এরকম করে বেড়াতো, গীবত শিকায়ত করে বেড়াতো, বড় বড় নখ রব্বুল আলামিন দিবেন আর বলবে নিজের গোস্ত নিজে খুঁজে খুঁজে খাও। হাসরবাসী তখন চিনে ফেলবে যে এই ব্যক্তি দুনিয়ায় থেকে থেকে এই কাজগুলো করে বেড়াতো। এরপরে নবী মারাত্মক একটা হাদিস বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি দেখি বড় একটা পাথর, ওই পাথরের উপরে এক ব্যক্তির মাথা এরকম রাখা হলো, আর একজন ফেরেশতা বড় একটা পাথর দিয়ে ওই মাথার উপরে এরকম দিল, দেওয়ার সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি জানতে চাইলাম জিব্রাইল, এই ব্যক্তিদের অপরাধটা কি যে তার মাথার তলে একটা পাথর রাখা হলো, আর একটা পাথর দিয়ে ঘা মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করা হলো, কোন অপরাধের কারণে? আমি জানতে চাইলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সমস্ত হচ্ছে ওই সমস্ত আল্লাহর বান্দারা যখন ফরজ নামাজের জন্য আজান দেওয়া হতো তখন নামাজটা তার কাছে ভারী হয়ে যেত। বেনামাজি ভাইরা আপনাদের দেখেন শাস্তিটা কি, একটা পাথর রাখবে ফেরেশতা, আর একটা উপর থেকে পাথর আপনার মাথার উপর ছেড়ে দিবে, বড় পাথর, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বেনামাজিদেরকে এইভাবে রব্বুল আলামিন শাস্তি দিবেন কিয়ামতের ময়দানে। অবস্থাটা কি দাঁড়াবে? যে ফরজ নামাজ আসলেই বাহানার শেষ নাই। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে জানাচ্ছেন যে ফরজ নামাজ যখন আসতো তখন এর কাছে এত ভারী মনে হতো, মনে যেন কত কেজি ওজনের বোঝা তার গাড়ি চাপিয়ে গেছে, মানে নামাজটা এত ভারী মনে হতো তার কাছে। নবীজি বলেন, আমাকে আরো জিনিস দেখানো হলো। আমি দেখলাম পথের মাঝে একটা কাঠ ফেলানো, ওই কাঠের মধ্যে লোহার টুকরা জড়ানো, তারের কাঁটা জড়ানো, কিছু কিছু মানুষের পোশাকগুলো ছিঁড়ে ফেলতেছে এবং তার শরীর ক্ষত বিক্ষত করতেছে। আমি বললাম, জিব্রাইল, এই সমস্ত মানুষ কারা যাদেরকে এই কাঠে এই লোহার টুকরা জড়ানো তাদের শরীরগুলো খুঁজতেছে, ক্ষত বিক্ষত করতেছে, কোন অপরাধের কারণে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা রাস্তায় ঘিরে বসে থাকতো, জনগণকে ঠিকমতো রাস্তায় যেতে দিত না। রাস্তায় যারা আপনারা থাকেন, রাস্তায় আপনারা রাস্তা আটকিয়ে বসে থাকেন, মানুষকে যাতায়াত কষ্ট হয়, যারা রাস্তা ঘিরে বসে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে এই লোহা একটা কাঠে লোহার তারের কাঁটা ঢুকাইয়া তার শরীর ক্ষত বিক্ষত করা হবে, তার পোশাকগুলো ছিঁড়ে ফেলবে। নবীজি এই জন্য বলতেন, আমার সাহাবীরা শোনো, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তায় বসা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নাই। নবীজি বলে, উপায় যদি না থাকে রাস্তার হক আদায় করো। রাস্তার 5টা হক যদি বসতে হয়, প্রয়োজনে 5টা হক আদায় করে বসো, নতুবা কিয়ামতের ময়দানে ওইভাবে তোমাকে শাস্তি দেওয়া হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5টা হক কি? 1 নম্বর হক হচ্ছে রাস্তায় তুমি যখন বসবা তোমার দৃষ্টি অবনত রাখবা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবা, জনগণকে কষ্ট দেবা না, মানুষ যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা তৈরি করবা। 3 নম্বর হচ্ছে তোমাকে যদি কেউ সালাম দেয়, সালামের কি দিবা? উত্তর দিবা। 4 নম্বর হচ্ছে ভালো কাজের আদেশ দিবা, ভালো কথা বলবা, সৎ কাজের আদেশ দিবা। 5 নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে বিরত রাখবা। ওই রাস্তায় বসে বসে অসৎ দিবা না, অসৎ ডিসিশনও দিবা না ওইখানে বসে মিটিং করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি তোমাকে দিবেন। যাই হোক সম্মানিত ভাইরা, আবার এই মিরাজে শুধু 5 ওয়াক্ত নামাজ এইগুলো দিলেন, এইগুলো দেখালেন নবীকে, দেখাই আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা ধারাবাহিক আমরা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু শুনছি আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।